my second day-to-day life vlogs. আজকে 18 জুলাই, আজকে আবার বের হইতেছি। বের হওয়ার আগে সব গুছাই নিয়েছি। ঢাকা যাবো, কাজ আছে। গোছানো ডান, গেট লক করা হয়ে গেছে। ও না, স্যান্ডেল বের করতে ভুলে গেছিলাম। স্যান্ডেল বের করলাম। জানালাও লাগাই নেই ভুলে। হ্যাঁ, সব লক করে বের হয়ে গেছি। টার্টলসও আছে, জানি না আপনারা ক্লিয়ার দেখতে পাবেন কিনা। ওই যে মাথা দেখা যাচ্ছে বাসের সামনে। 7টা 8টা 10টা বাচ্চা, এখন কেউই ঠিক মতো দেখা যায় না। রাস্তায় উঠলাম, উঠে একটু ভিডিওতে নিজেরে দেখাইতেছি। এখন এক দোকানের দিকে যাব, এক দোকান থেকে বাসে উঠবো। আর এই যে দেখতেই পারতেছেন বাসে উঠে গেছি। এটা হলো মাওয়া ব্রিজ। আমার দেখতে খুব ভালো লাগে এই সাইড থেকে। আর বেশি দিন নাই এখানে, এই ভিউগুলো মিস করবো। খুব বেশি হলে 2-3 মাস কি 4 মাস, তারপর ঢাকায় শিফট হয়ে যাব। My days are ending here. Ending. ইংলিশ বলা ভুলে গেছি। মাথার চুলের অবস্থা খুবই খারাপ, ট্রিটমেন্ট করাইতে হবে। আমি চিন্তা করতেছি হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য। লেটস সি, এটাই করতে হবে মনে হয়। আর এখানে দেখতে পারতেছেন ব্রিজের থেকে দূরে পদ্মার ব্রিজের একটা ভিউ দেখাবো না আপনাদেরকে, সুন্দর দেখা যায়। আর যারা দেখছে তারা তো দেখছে। এটা ধলেশ্বরী ব্রিজ। এই সাইডটাও আমার খুব পছন্দের। এই নদীটা অনেক বড় ছিল, আর আজকে এই নদীর কী অবস্থা, শুকিয়ে নাই, কিছুই নাই, এমন একটা অবস্থা।
ব্যাংক থেকে ব্যাংকের এটিএম থেকে কার্ড দিয়ে টাকা তুলছি। অনুভূতিটা ভালোই ছিল। এখন যাব মতিঝিল হলিডে মার্কেটে। তার আগে এখানে গেছিলাম একটা মাইক্রোওয়েভ কেনার জন্য। দেখলাম দাম অনেক বেশি, অনেক। কেন যে ইলেকট্রনিক্সগুলোর দাম এত বেশি রাখে। এখন এদিক দিয়ে যাব। এই যে এটা আমি পিছনে দেখেন কলওয়েল মার্কেট ক্রস করে চলে আসছি। এখন সামনে দিয়ে বামে যাব, মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে। এই বরাবর সোজা মতিঝিল আইডিয়াল স্কুল, তার সামনে হলিডে মার্কেট। আর এই যে চলে আসছি, শুরু হয়ে গেছে হলিডে মার্কেট। অলমোস্ট রাস্তা ব্লক করে মার্কেটটা বসে। এটা আগে ছিল না। বেশ কয়েক বছর যাবত এই মার্কেট চলতেছে। এখন এখানে কিছু শপিং করবো। বাটি ধোয়ার জন্য 20 টাকা আছে। তারপর ওই যে আইডিয়াল স্কুল, এখানে আমার এসএসসি সিট পড়ছিল 2010 সালে। আজকের থেকে 15 বছর আগের কথা। এটা কিনছি 20 টাকা করে, 6টা 120 টাকা নিছে। কমেই পাইছি, এখানে 50 টাকা করে চাইছিল। আর এই তো আজকে হলিডে মার্কেটে শপিং শেষ। এখন এখান থেকে মতিঝিলে যাব। মতিঝিল মেট্রো রেলে উঠবো। মেট্রো রেল দিয়ে যাব, শাহবাগ যাব। আর এখানে দেখেন এই ভিউটা আমার খুব পছন্দের। আমি ছোটোবেলায় এখান দিয়ে যাইতাম আর ভিউটা দেখতাম, ভালো লাগতো দেখতে। আপনি দেখেন মেট্রো রেলে কত বড় লাইন, এখানে এত ভিড়। তারপর আমি দাঁড়াইছি, আমি তো প্রথমবার আসছি, আমি জানি না ঠিক। তারপরে একজন মেট্রো রেলের কর্মী আমাকে বললো, আপনারা আসেন এই সাইড দুই পাশে যান, ওইখানে 5 মিনিটও লাগবে না টিকিট করতে। এখানে অনেক মানুষ, তেমন কেউই আসেনি, আমরা 5-6 জন আসছি এই সাইড দিয়ে। তারপর এই পাশে এসে ওয়ান ওয়ে মেট্রো রেল পাস পাইছি। প্রথমবারের মতো সেই লাগছে ফিল। আমি মনে করছি কার্ডটা আমার দিয়ে দিছে একবার, এই কার্ডটা ফেরত দেওয়া লাগবে না, বাট না, এটা ওই পাশে গিয়ে গেটের মধ্যে দিয়ে দিতে হবে, অটোমেটিক গেটে। তারপরে আমি বের হতে পারবো। আর এখানে দেখেন এই বিল্ডিংটা আমি সবসময় নিচের থেকে দেখতাম, আর আজকে প্রথমবারে এরকম উপর দিয়ে দেখলাম, ভালোই লাগলো দেখতে। ব্রিটিশ আমলের বিল্ডিং এগুলা। এখন আছি হাইকোর্টের সামনে। এটা ঢাকা ইউনিভার্সিটির একটা হল, নামটা মনে নেই আমার। এখন সামনে দোয়েল চত্বর আসবে, সামনে দোয়েল চত্বর। হ্যাঁ, এই যে দোয়েল চত্বর। আর দোয়েল চত্বর দিয়ে আমরা ডান দিক দিয়ে যাচ্ছি, আর নিচেই ঢাকা গেট। এটা আমি আপনাদেরকে পরবর্তী ব্লগে দেখাবো।
আপনারা দেখতেই পাবেন। তো বন্ধুরা, চলে এসেছি শাহবাগ মেট্রো স্টেশনে। এখান দিয়ে এখন নামবো, তারপর হেঁটে হেঁটে যাব মতলব প্লাজায়। তারপর মতলব প্লাজায় যেটা খুঁজতে গেছিলাম পাই নাই। মতলব প্লাজার নিচে লাঞ্চ করছি, ফ্রাইড রাইস কম্বো উইথ চিকেন ভেজিটেবলস। আবার মতলব প্লাজার ভিতরে আচার ছিল, সেটা মনে পড়ছে, তাই গিয়ে একটু নিয়ে আসছি। আর সেই আচার আমি সেদিন রাত্রেই খেয়ে শেষ করে ফেলাইছি, এত মজার ছিল। কিন্তু আপনারা খাইয়েন না, আর খেলে নিজের কীভাবে বলবো, নিজের রিস্কে খাইয়েন, কারণ কিভাবে বানায় আই ডোন্ট নো, বাট আমার কাছে ভালো লাগছে। আর হ্যাঁ, এই যে এই অ্যাপার্টমেন্টটার নাম হলো দিগন্ত। আমার অনেক স্বপ্ন ছিল এখানে একটা ফ্ল্যাট কিনবো যখন আমি সাকসেসফুল হয়ে যাব, কিন্তু এখন দেখতেছি আরও নতুন নতুন অ্যাপার্টমেন্ট হয়েছে, তো আই চেঞ্জ মাই মাইন্ড। তারপর পরিবারের ওই সাইড থেকে এই সাইডে আসলাম। এখন এখান দিয়ে হেঁটে আবার যাব মগবাজার। আগোরাতে কিছু গ্লোসারি শপিং আছে, ওগুলো করতে হবে, তাই এখানে আসলাম। রমনা পুরাতন থানার সামনে এখানে ছিল ভবনটা, রাস্তার ওই পারে। এখন কিছুই নাই, ওইদিকে ডিবি অফিস। অবশেষে আগোরাতে চলে আসছি, শপিং শেষ। ভিতরে ভিডিও করতে পারি নাই, করতে দেয় না। একটা ছাতা কিনছি, আর একটা যেন কি কিনছি। তারপর শপিং করে চলে আসলাম হাঁটতে হাঁটতে মগবাজার ওয়ার্ল্ডলেসের সামনে। আর মগবাজার ওয়ার্ল্ডলেসের সামনে আসতেই পাইলাম কোক। 6টা কিনছি 580 টাকা দিয়ে, ডিসকাউন্ট পাইছি। তারপর শীতে শীতে সেলুনের সামনে আসলাম। সেলুনে সব কিছু দেখে আবার বের হয়েছি মিষ্টি কিনতে যাব। ওই যে 2জনের মিষ্টি খাওয়াইছি, একজনের বাকি আছে, তার জন্য মিষ্টি কিনতে গেছিলাম। আর দোকানের ভাইয়ারা বলতেছে, ভাই আমাদের ফেস নিয়েন না। আমি বললাম ঠিক আছে, সমস্যা নেই, নিলাম না। মিষ্টিগুলো এখানে পাওয়া যায়, মিষ্টি কেনা হয়েছে। তো দিন প্রায় শেষ, চলে যাওয়ার পালা। বাজারগুলো নিয়ে বাইরে আসছি। এখন এইখান দিয়ে হেঁটে আমি শান্তিনগর যাব, তারপরে লোকাল বাসে উঠব, তারপরে গুলিস্তানে গিয়ে বাসে উঠব। একটু কষ্ট করতে হইতেছে, স্ট্রাগল ডেজ তো, তাই। তারপরে বাসে উঠলাম গুলিস্তানে আইসা এখন সেই গ্রামের বাড়ির দিকে রওনা দিব। যেখানে যাই তেমন চায় না। অবশেষে চলে আসলাম বাসায়। আইসা অনেক টায়ার্ড হয়ে গেছি, এখন এগুলা গুছাবো, গোসল করবো, খাবো। তো গাইস,
ভিডিওটা ভালো লাগলে ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ফেসবুক পেজে দেখে থাকলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড ফলো। গুড নাইট, আল্লাহ হাফেজ, টাটা।